Welcome to Rannabati, where we explore the flavors of traditional Indian cooking. নমস্কার বন্ধুরা, দেখুন আজ একটু দই বড়া খেয়ে দেখুন, একটু টেস্টি দই বড়া খেয়ে দেখুন। প্রথমে আমি ওভারনাইট বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তাকে মিক্সিং জারে বেশ করে বেটে একটু জিরে দিলাম, একটু হালকা করে কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা কুড়ে দিলাম, দিয়ে এবার বেশ করে পেস্টটাকে ফাটিয়ে নিলাম। গরমের সময় খেতে ভালো লাগবে। এমনভাবে ফাটাতে হবে যেন ভেসে ওঠে। আমি আসলে অনেকক্ষণ আগে ফাটিয়েছিলাম, তবু একটু দেখিয়ে দিলাম আর কি। দেখুন ভেসে উঠছে। তেলটা হাই ফ্লেমেতে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে তারপরে একটা একটা করে দিতে হবে। ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। গরমের সময় বলবে মা একটু করো না, বেশ টেস্টি লাগে, টক টক লাগে, খেতে খুব ভালো লাগে। আপনারা করুন। দেখছেন কেমন মজমাচো হয়েছে, দেখুন কেমন আওয়াজ আসছে, ঠিক আছে? খড়খড় করছে একবারে। যত বেশ কুরকুরে করে ভাজবেন, বেশ বড়াটা খেতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি এগুলো ম্যাড্রাসি ডিশ, কিন্তু খেতে এত অপূর্ব লাগে। এখন তো কোনো জাতের বিচার নেই, যে যেটা ভালোবাসছে সে সেটাই খাচ্ছে। আচ্ছা, মুখরোচক খাবার। একটু থেকে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে, ওপরে লাল হয়ে যাবে। এই বড়াটা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পরে 10 মিনিটের জন্য নুন, একটু গরম জল, হালকা জল, 500 মানে সুসুম গরম জল, একটু নুন, একটু হিঙের জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ভিজাবেন, ঠান্ডা হওয়ার আগে ভিজাবেন না।
দেখুন বন্ধুরা, প্রথমে জল নিলাম, একটু হিং দিলাম, একটু নুন, এবারে বড়াগুলোকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। একবার তৈরি করুন, দেখুন কেমন হয়েছে আমার হাতের। আপনারা করে খান, আনন্দ করে করে খান, খাওয়ান। দেখুন, এটা এখন ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিই। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এমনি করে নিগড়ে নিতে হবে, একটু হালকা করে, বেশি চাপ দেবেন না, হালকা করে নিগড়ে এইভাবে রাখতে হবে। আপনার ইচ্ছা মতো বড়াটা ভাজবেন। যদি বড় বড় মনে হয় বড় বড় খাবেন, যদি মনে হয় ছোট ছোট করবেন। আমার ছেলে তো এই সাইজটাই ভালোবাসে। আবার একটু দই দেবো, একটু গার্নিশ করতে হবে, তো তবেই তো একটু দেখতে ভালো লাগবে, তবে খেতে ইচ্ছা করবে। এমনিতেই গরমের সময় একটু দই ভালো লাগে, সব প্রত্যেকটা মানুষকেই টক টক একটু ভালো লাগে। দইটা খাওয়াও তো উপকার, এটা তো প্রত্যেকেই জানে, বলতে লাগে না, তবু বললাম। তেঁতুলের চাটনিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করবেন, না টক টক মিষ্টি করবেন, খেতে দারুণ লাগবে। এটা একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে একটু হালকা করে বেটে নিয়েছিলাম, সেইটা চাটনি, সবুজ চাটনি। দই দিলাম, একটু তেঁতুলের চাটনি দিলাম, একটু সবুজ চাটনি দিলাম, ধনে পাতা, একটু চাট মশলা দেবেন, বেশ টক টক খেতে দারুণ লাগবে। একটু সুস্বাদুটা তো লাগতে হবে, হালকা দেবেন, আবার বেশি টক হয়ে গেলে মুখেও ভালো লাগবে না। একটু হালকা করে জিরে গুঁড়ো দেবেন, একটু হালকা করে ঝুরিয়ে ভাজা দেবেন, আমাকে ভালো লাগে খেতে। একটু হালকা করে দিলে বেশ মুখে খুব সুন্দর খেতে লাগে, আমাকে ভালো লাগে, আমার ছেলেও ভালোবাসে, বা আমার বাড়িতে অনেকে যারা খায় প্রত্যেকেই বলে। একটু ধনে পাতা দেবেন, ওকে। দেখুন এবারে খেয়ে সব দেখুন, দেখুন একটু টেস্ট করে দেখবেন। নমস্কার বন্ধুরা।